কথাটা তেতো হলেও সত্য। তুমি যার কাছে সোজা সরল হবে, সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি অন্য কারোর ইনবক্স ভরাতে। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই যে জীবনটাকে পুরোপুরি বদলে দেবে, হয় খারাপ থেকে ভালোয়, নয়তো ভালো থেকে খারাপে। কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। নিজেকে নিজে ভালোবাসতে শেখো। এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায়। ভালোবাসা এমনই হয়, যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে, সেই ভালোবাসাই হয়তো কাল কাঁদাবে তোমায়। ব্যবহারই বংশের পরিচয়, কথাটা ভুল। ব্যবহারই ব্যক্তির পরিচয়। অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয়। জীবনে অহংকারটাও জরুরি, যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের। মানুষ কখনোই এমনি এমনি বদলায় না, সময় তাকে বদলাতে বাধ্য করে, আর তার চারপাশের মানুষগুলো। অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হয়েও না, আগে কথাটির সত্যতা যাচাই করো, তারপর উত্তেজিত হয়েও। জীবনের প্রতিটা পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও, না হলে এক পা এগিয়ে তোমাকে 10 পা পিছিয়ে আসতে হতে পারে। ইনকাম এমন ভাবে করো না যেটা পাপ হয়ে যায়, আর খরচা এমন ভাবে করো না যাতে ঋণে ডুবে যাও। যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয়, সেখানে বাইরের টাকা বাড়ি গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন? সত্যিকারের ভালোবাসা হলো আয়না, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, নাচলে সেও নাচে, কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে, যা চিরকাল গোপন থাকে। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে, তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না। সময় হলে ঠিকই আসবে তোমার কাছে। বাহিরের ময়লার থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর, যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে। যে মানুষটা আমার সাথে 2 মিনিট কথা না বলে থাকতে পারতো না, চার্জ শেষ হয়ে গেলে বলতো চার্জে দিয়ে কথা বলো, সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে। আজব দুনিয়া। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউজলেস হয়ে যায়। রিয়েল লাভ কখনো কমে যায় না, বরং দিন দিন বেড়ে যায়। যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসবেন, সারাক্ষণ তাকে নিয়েই চিন্তা করবেন, একদিন সেই বলবে, আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে? ব্যবসায় সফলতা 3 দিনে মেলে না, কিন্তু যখন মেলে তখন 3 পুরুষের ইনকাম কয়েক বছরেই হয়ে যায়। কখনো কখনো গুরুত্ব বোঝাতে একটু দূরত্বের প্রয়োজন হয়। পৃথিবীতে 2 ধরনের মানুষের দল আছে। একটা দল কাজ করে, আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে। যত মানুষ চিনতে শিখবে, একা থাকার ইচ্ছেটা তত বেড়ে যাবে। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের না। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না আবেগ, না বিশ্বাস, আর না ভালোবাসা। এ কেমন আঘাত করলে রক্তও ঝরে না, আঘাতের চিহ্নও নেই, আছে শুধু নীরব যন্ত্রণা। কেউ আপনার না, এইটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পারবেন এইটাই মনে করবেন। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতেই সুন্দর থাকে। গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন। কিছু মানুষ কখনো পুরনো হয় না, প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন,
তবে হয়তো একদিন তার জায়গাতে পৌঁছবেন। তবে আপনি যদি নিজে কিছু করেন, তবে এমন জায়গায় পৌঁছাবেন যেখানে আজ অব্দি কেউ পৌঁছতে পারেনি। কারোর অবুঝ ভালোবাসাকে অবহেলা করো না। হয়তো তুমি জিতবে, কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবে যে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে তোমাকে। কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে, এজন্য আমি হতাশ নেই, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। কখনো ঠকবেন না যদি এটা মনে রাখেন। জেতার জন্য খেলবেন, হারার জন্য নয়। অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন। উন্নত নৈতিক চরিত্রের মানুষের সঙ্গে মেলামেশা করুন। যা অপরের নিকট পান তার চেয়ে তাকে বেশি দিন। উদ্দেশ্যহীনভাবে কোনো জিনিসের সন্ধান করবেন না। দীর্ঘমেয়াদী চিন্তা করুন। নিজের শক্তি যাচাই করে তার উপর ভরসা রাখুন। সিদ্ধান্ত নেওয়ার সময় বড় লক্ষ্যের দিকে দৃষ্টি দিন। সততার বিষয়ে কোনোভাবে আপোষ করবেন না। বিচার আর ব্যবহার জীবনের বাগিচার সেই দুই ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত রাখে। পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয়। ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া। বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে আর রিপু করা যায় না। বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না, প্রতি রাতে কারো না কারোর চোখ থেকেও ঝরে। চাকরি তুমি দিয়েছ ধোকা, ঘুরছে চিন্তা রাত্রি দিন। উচ্চ ডিগ্রির কাগজগুলো শোধ দেবে কি শিক্ষার ঋণ? ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজারো কারণ ছিল ভোলার মতো, শুধু ভালোবাসি বলেই আজও আঁকড়ে ধরে আছি। মানুষ যতটা আগ্রহ নিয়ে সম্পর্ক শুরু করে, সেই আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো তাহলে বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক কম হতো। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন। বিশ্বাস রাখো, ভগবান কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো তোমাকে ফিরিয়ে দেবে। মানুষ তার ব্যবহারের কারণেই মন থেকে উঠে যায়। ধৈর্য ধরো, সহ্য করো, হয় জিতে যাবে, নয়তো অনেক কিছু শিখে যাবে। অধিকাংশ মানুষ দুটো কারণে দুঃখী, হয়তো টাকার কারণে আর নয়তো ভালোবাসার কারণে। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় কেউ তাকে খুঁজে বের করুক। ভালো মানুষ কেন সবসময় কষ্ট পায়? ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ হয় না, আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না। ভালো মানুষ পরীক্ষার মধ্যে দিয়ে যায়, এটা তাদের ভোগান্তি নয়। এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরো সুন্দর হয়ে ওঠে, তিক্ত নয়। দুঃসময়ে এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয়, তারাই প্রকৃতপক্ষে আপনজন। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্ক স্থায়ী হয়। মিথ্যার অনেক রং, মিথ্যার অনেক রূপ, তাই আমরা সত্যের চাইতেও মিথ্যায় বেশি অভ্যস্ত। কখনো কারোর জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে যাবেন না। একসময় মানুষটা যখন থাকবে না, তখন তার শেখানো অভ্যাসগুলো আপনাকে পুড়িয়ে মারবে। একটা মেয়ে শুধু নিজেই সাজে না, একটা ছেলের অগোছালো জীবনকেও সাজিয়ে দেয়। সবচেয়ে কষ্টের কি জানেন? ভালোবাসার মানুষটাকে জীবন সঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা। এর চেয়ে কষ্টের বোধহয় আর কিছু হয় না। শোনো, আমার থেকে ভালো অনেক পাবে, কিন্তু সব ভালোতে কি আর ভালোবাসা থাকে? মানুষ মাত্রই পরিবর্তনশীল, শুধু বাহ্যিক নয়, অনেকটা আন্তরিকও। সব প্রশ্নের উত্তর কথায় দেওয়া যায় না, অনেক সময় নীরবতাই শ্রেষ্ঠ জবাব নিয়ে আসে। যার কোনো ব্যথা নেই, তারও ব্যথা না থাকার ব্যথা আছে। ক্ষমতা থাকার পরেও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে, সেই তো সত্যিকারের ক্ষমতাবান মানুষ। বর্তমানের জাতীয় আতঙ্ক ফোনের চাঁদ শেষ। বর্তমানের জাতীয় দুঃখ সিন করে রিপ্লাই না দিলে। বর্তমানের জাতীয় খাবার ক্রাস আর বাঁশ। বর্তমানের জাতীয় মিথ্যা
ফোন সাইলেন্ট ছিল। বর্তমানের জাতীয় রোগ ভাল লাগে না। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে, কোলাহলে না গেলে বুঝি না নীরবতার কি শান্তি, কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার খুব একটা দরকার ছিল না। ধন দৌলত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের। এইসবের পিছু ছুটে অনেকে খোঁজ রাখে না আসল জীবনের। জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। যেই মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে সে মানুষ আমার না হোক। যারা সম্পর্কের গুরুত্ব বোঝে না তাদের কাছে বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনো কিছুই আশা করতে নেই। এই 750 কোটি মানুষের মধ্যে আপনি যে মানুষটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন ঠিক তখন থেকেই আপনি মূল্যহীন হয়ে পড়বেন। এটাই বাস্তবতা। মানুষটা আর আমার নেই, এই কথাটা মনে পড়লেই ভেতরটা কেমন জানি দুমড়ে মুচড়ে ওঠে। মনে হয় এই দুনিয়ায় সবচেয়ে অসুখী মানুষটা হয়তো আমি। বন্ধু যদি শত্রু হয় সেটা আর কোনো কিছুর চেয়েও ভয়ঙ্কর। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে দেখবেন সর্বমোট 365% হয়েছে। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক, মরে যাওয়াটাই স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। আপনি বারবার বোঝানোর পর যদি কেউ না বোঝে তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বোকা আপনি। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বেছানোর দরকার নেই, ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে। মানুষগুলোও কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া আর খোঁজও নেয় না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখনই আমরা বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি আসলে কতটা শক্তিশালী। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যে কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। জীবনে অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। আপনার বউ চাকরি করুক আর নাই বা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটা কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে আপনার পাশে এসে দাঁড়াবে। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না থাকা যায় ঘরে। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি, অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছতে পেরেছেন ইত্যাদি, এসব অতীত আপনি ভুলবেন কি করে? স্বার্থের টানে আত্মীয় স্বজন, সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়। ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব? ভাবিনি এই পৃথিবীতে
এত কষ্ট পাবো। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। জীবনে বাঁচতে হলে চ্যালেঞ্জ নিয়ে বাঁচুন। জীবন তো একটাই। এই জীবন একবার হারালে সেকেন্ড কোনো চান্স পাবেন না এই জীবনের স্বপ্ন পূরণের। তাই জীবনে কিছু করতে হলে আজই করুন, এখনই করুন। আজ আপনার করতে দেরি হলে কাল হয়তো তা অন্য কেউ পূরণ করবে। আপনার দেখা স্বপ্নগুলো তখন অন্য ঘরে পূরণ হবে, আর আপনি আফসোসের জীবন নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকবেন, কিংবা বলতে থাকবেন আমার ভাগ্যটাই খারাপ। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলোই। রাতে ভালো ঘুম হয় না, তাহলে শোবার আধ ঘন্টা আগে চা কফি বর্জন করুন। দেখবে অন্যের খারাপ সময় তুমি পাশে আছো, কিন্তু তোমার খারাপ সময় দেখবে কেউ পাশে নেই, শুধু তুমিই আছো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। বাই বাই।